এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কিচেন মিনি ব্লগ। আর এখন সকাল সকাল রান্না করতে এসে গেছি রান্নাঘরে। আর আজকে দেখো মাছ হবে, দাদাকে দিয়ে মাছ আনিয়ে নিয়েছি, কারণ মাছ যেহেতু অনেকদিন মাছ খাইনি বলে। আর এই দিকে চলো এবার মাছগুলো ভাজার জন্য তেলটা দিয়ে দিয়েছি। আর এই গ্যাস কন্ট্রোল করাটা আমার কাছে সব থেকে বিগ টাস্ক। এবার এক এক করে মাছগুলো দিয়ে দেবো। এগুলো দিতে যে কি ভয় লাগে আমার, খুব ভয় করে ফাটে, তো চলো দিয়ে দেওয়া যাক। মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি আর এবার আলুটা দিয়ে দেবো। আর এই রান্নাটা আমি ফার্স্ট টাইম করছি। আর আজকের মাছ রান্নার কারণ হচ্ছে মাম্মা বেশ লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পাঁচফোড়ন। এইবার হালকা এটা ভাজা হবে ততক্ষণে এই দিকে দেখো মশলা করে নিয়ে এসেছি একদম। কাঁচা লঙ্কা, আদা, একটু রসুন আর মেবি জিরে আছে, আর একটু সাদা সর্ষে আছে, দিয়ে এটা মশলা করা আছে। এবার এটাও কিন্তু ঠিক লাল লাল ভাজা হয়ে গেছে। এবার মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। মশলাটাকে দিয়ে ভালো করে এটা হবে এবার ফ্রাই। দেখো মশলাটা এইদিকে ভাজা চলছে, আর এই দিকে অল্প একটু পরিমাণে আমি দিয়ে দেবো লবণ আর হলুদ, যেহেতু মাছের মধ্যে একটু দেওয়া আছে আর আমি টেস্ট করতে পারাটা আমার জন্য খুব একটা কষ্টের ব্যাপার। আর একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা দেখো কোথায় পৌঁছে গেল। হয় একটু মানে ব্যাচেলার রান্না করলে একটু এরকম গড়বড়ি তো হবে, কিছু করার নেই। তো এইদিকে এটা একটু ভাজা হলেই হালকা একটু জল দিয়ে দেবো এর মধ্যে। অনেকক্ষণ বেশ ভেজে টেজে নিলাম মশলাটা। এইবার মিষ্টি ধোয়া জলটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। জল দিয়ে বেশ অনেকক্ষণ এটাকে ফুটিয়ে নিয়েছি। এবার এক এক করে আমি মাছগুলো একটু দিয়ে দেবো, কারণ এটাও বেশ একটু মাছগুলো দিয়ে ঢেকে রাখতে হবে যাতে ফুটে ওঠে। আর এইদিকে দুটো দাদার জন্য রেখে দিলাম, আর এটা পুরোপুরি মায়ের জন্য করা হবে। আর বেশিক্ষণ না, আর 5-7 মিনিট ফুটে উঠলেই হয়ে যাবে। আর তারপর কেমন হচ্ছে খেতে রিভিউটা মা শেয়ার করবে, সেটা তোমাদেরকে আমি পরের ভিডিওতে দেখাবো।